বাসুদেবপুর থানার পলতাপাড়ার গ্যারেজে গণধর্ষণের শিকার এক তরুণী। বাসুদেবপুর থানার অন্তর্গত পলতাপাড়া এলাকায় এক 32 বছরের তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পলতাপাড়া এলাকায় একটি গ্যারেজে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসুদেবপুর থানার পুলিশ তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করেছে। তো ওই গাঙ্গুলি পরে এক বাড়িতে দুইজনে কাজ করতে করতে খাওয়া পরে থাকতাম 24 ঘন্টা থাকা তো, তারপরে কাজ ছেড়ে দিয়ে ওই দিকে সেদিকে কাজ খুঁড়ে বাজায় এবারে সে বাড়ি। তারপরে যে কী ঘটেছে ওই সব তো বুঝি না বাবা। কখন খবর পেলেন? হ্যাঁ কখন খবর পেলেন? তো আমি কালকে কটার সময় আমি ঘুমিয়েছিলাম, তখন আমাকে ডাকলো, আমার তখন হুঁশ নেই। বৌমা বউ ডাকলো, বউর কাছে ফোন করেছিল। হ্যাঁ ফোন করেছিল যে মা রুমা টানতে যাবে, রুমা এইরকম অ্যাক্সিডেন্ট নাকি হয়েছে। কি হয়েছে? নাতির সঙ্গে অসভ্য ব্যবহার করেছে কেউ? নাতি আমি তো ঘরে ছিলাম বাবা, ওইখানে কি ঘটেছে তো ওরা জানে আর নাতি জানে। পুলিশ এসেছিল তো? হ্যাঁ কি শুনলেন? পুলিশ এসেছিল বাড়িতে? না, ওই বাসুদেব থানার থেকে ফোন করেছিল মনে হয়, ফোন করেছিল। তারপরে আমরা আমাদের নিয়ে গেছে। আমি ঘুমিয়েছিলাম তো, তারপর জিজ্ঞাসা করলো। তা ওখান থেকে কে ফোন করেছিল বউকে, তারপর আমাদের বললো স্যার আমি যাবো কী করে, এত মানে তখন ভোর হয়নি, রাত্রি ছিল, তখন ওরা এসে নিয়ে গেছে আমাকে। জিজ্ঞাসা করলো আপনাকে থানায়? হ্যাঁ থানায় কি জিজ্ঞাসা করলো? ওই থানায় এইসব জিজ্ঞেস করেছে, ও কী করতো না করতো। আমি বললাম আমি ছেলেটা তো পাগল, ওই তো পাগল শুয়ে আছে, আমরা দুজনে কাজ করতাম, এইসব বললাম আর কি। তারপরে 24 ঘন্টা দিন যা 24 ঘন্টা লোকের বাড়ি কাজ করলে খাটাই বলে ও কাজ ছেড়ে দিল, আর আমি এখন যাচ্ছি না, আমাকে ডাকে। নাতনি হ্যাঁ কোথায় গেছিল? ভোরবেলায়? ও তো দিনের বেলায় বেরিয়েছে, সন্ধ্যার আগেই তো বেরিয়েছে। ও কাজ খোঁজে আজকে, কী বলো তো, এবারে সেবারে কাজ করে, বিয়ের কাজে করে, এটা সেটা করে। তারপর আমি তো ঘরে থাকি, আমি এক জায়গায় কাজ করতাম, আমার শরীর ভালো না, ওরা ফোন করে যাই না, নাতিও যায় না। নাতি কি করছিল? তারপরে কি হয়? নাতি বিয়ে বাড়িটা এখানে সেখানে আগে করতো, যখন যেটা পারতো কাজ করতো, আমার সঙ্গে কাজ করতো, ব্যাপারটা বুঝলে। তারপরে সেই বাইরে গিয়ে অত কারোর বাড়িতে বলতো যে লোক লাগবে নাকি, বাচ্চার দিয়ে লাগবে নাকি, এইরকম যখন যেটা পেতো, জানো বাবা গরিবের যে অবস্থা। হ্যাঁ ওর বয়সটা, ওর তো ছেলে তো বড় ছেলে তো মাধ্যমিক দেবে, আর ছোটোটা তো বোধহয় কর বছর। হ্যাঁ 32-33 হবে। 32? আমি মানে আইডিয়া নাই, তোর মা বলতে পারে, ওর মা তো থানায় আছে। হ্যাঁ ওর মা বলতে পারে, অত কথা হবে না। কেউ কিছু করেছে না? এই তো আমার ওই তো ওর ঠিক আছে, ওই তো পাগল ওর মেয়ে, নাতির সঙ্গে কেউ ও আগে ভালোই ছিল, এখন মাথাটা গন্ডগোল হয়ে গেছে, ওই দেখো না খুব সমস্যা আছে। কেউ কিছু করেছে? হ্যাঁ খারাপ ব্যবহার করেছে কেউ? কিছু থানায় না না খারাপ ব্যবহার করেছে না, থানায় খারাপ না না এমনি কি হয়েছে, যেটা ঘটনাটা কি কোনো খারাপ ব্যবহারের ঘটনা? আপনার নাতির উপরে কারা অত্যাচার করেছে? কারা করেছে আমি চিনি না বাবা, বিশ্বাস করো। কি হয়েছে ঘটনাটা? কী হয়েছে থানার থেকে তো ওই যে ওখানে চেক করে, আমি বললাম আপনি বয়স্ক মানুষ, আপনি বাড়িতে চলে যান, বুঝবে না। তারপর তো বৌমা তো ওখানে আসে থানায়। অসভ্য ব্যবহার করেছে? হ্যাঁ করেছে তো, তাই তো শুনলাম ওদের মুখে। শারীরিক অত্যাচার করেছে? কি শুনলেন? শারীরিক অত্যাচার করেছে শুনলাম তো যে হ্যাঁ ওরা যারা ছিল ওরা ডেকে নিয়ে নাকি ওকে রেপ করেছে। হ্যাঁ করেছে। কি করেছে? খারাপ ব্যবহার করেছে, মানে যা বলেছে ভাষা না দেয়, শরীরের অত্যাচার করেছে। হ্যাঁ শারীরিক অত্যাচার করেছে, খুব অত্যাচার করেছে, বিড়ি শাক ফাঁকি দিয়েছে, এইসব কী করেছে ব্যাপারটা বুঝলে। কতজন? অনেকজন মিলে নাকি? হ্যাঁ কতজন? অনেকজন মিলে? হ্যাঁ অনেকজনই, মিলে ওই তো অনেকজন মিলে করেছে। বাড়িতে ঢুকে তারপরে দেখো যা গরিব হলে যা হয়, বাড়িতে কাজ করে তো খোঁজে যে লোক লাগবে, খুঁজে ধরো যারা রান্না করে তাদের কাছে খোঁজ নেওয়া যায়, দেখো কাজ নিলে, যেমন আমি খোঁজ করে করতাম, এইভাবে তো। বাড়িতে ঢুকে করেছে নাকি? না বাড়িতে কেউ ঢুকিনি, কাজে গেছিল তখন নিয়ে। হ্যাঁ বাড়িতে কেউ ঢুকিনি, না কাজে নিয়ে গিয়েছিল তখন। হ্যাঁ কাজে, ওই কাজের জন্যই ফোন করেছিল। হ্যাঁ ওই বিয়ে বাড়ি করে, তারপরে আবার কি বিয়ে বাড়িটাই বাসন টাসন ধোয়া, তো রান্না পুরো পারে না, ওই তো নাড়লো একটু মশলা করে হাতের সঙ্গে করে এরকম করে। আবার কোনো এক জায়গায় করতো, একটা বাচ্চার দেখার কাজ করতো, আর এক জায়গাটা বুঝে দুটো ঘৃণা পায় দেখে করে। যারা করেছে তাদের কি চান? এত তো খারাপ ব্যবহার করলো, তারা কি চাইছে? আমি চিনি না বাবা, তো চেন না, যারা করেছে তাদের কি চাইছেন? তারা কি চাইছেন
আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আপনার নাতনির সঙ্গে এত বাজে ব্যবহার করলো, কি চাইছেন? ওদের সাজা হোক, আর আমার নাতি যাতে দ্বিতীয় ঘরের থেকে না বেরোয়, ওরেও আমার সঙ্গে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ বেরোতে পারবি না কেন, এই যে অবস্থাটা হয়েছে, ওদের পুরো সাজা হোক। আর এই মেয়ে যাতে না বেরোতে পারে, না বেরোতে মানে ওকে মানে আমার সঙ্গে থাকতে হবে, যাতে ওর মার সঙ্গে কাজ তো করতে হবে বাবা, গরিবের গরিব মেয়ে, এই যে ঘর ভাড়া জমে গেছে, বাড়িয়ে আসবে। স্বামী নেই ওনার? স্বামী স্বামীর সঙ্গে শোনো, ঠিক আছে, কথা। স্বামীর তো স্বামীর কোনো দোষ না, স্বামীর ঠিক আছে, দুঃখ না, আপনার নাম, আপনার দুজনে বলে। আপনি কে হন? আপনি কি হন? আমি ঠাকুমা হই, ওর মেয়ে। ওর মেয়ে। ও আপনার ছেলে?